দর্শক বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি আমাদের স্পিরুলিনা যে হাউস তার সাথে। অনেকে আমার কাছ থেকে জানার চেষ্টা করছে বা জিজ্ঞাসা করেছেন যে স্পিরুলিনা এগুলি আমরা কালেক্ট করব কিভাবে সংগ্রহ করব। আজকে আমরা যে কাপড়টা দিয়ে স্পিরুলিনা হারভেস্ট করে থাকি বা সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মেশ কাপড়, এটাকে অনেকে স্কিন কাপড় বলে থাকে। এই কাপড়টি দিয়ে আপনারা এই স্পিরুলিনাগুলি হারভেস্ট করতে পারবেন। মনে রাখবেন, অন্য যে কোনো কাপড় দিয়ে যদি আপনি এটাকে ধরতে জানেন, আপনারা জানেন এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, এটা এককোষী উদ্ভিদ, যার কারণে এটা যে কোনো কাপড় থেকে চলে যাবে, পানির সাথে এটা চলে যাবে, এটা ধরতে পারবেন না। যদি বিশেষ কাপড়, এটাকে বিশেষ কাপড়ও বলি আমরা, মেশ কাপড়, এই কাপড়টা দিয়ে শুধু পানিই পড়বে আর যা থাকবে তা এর ভেতরে রয়ে যাবে। তখন এই স্পিরুলিনাটাকে আমরা সুন্দর করে এটার ভেতরে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন আমরা এটাকে রোদে শুকাতে দিই। তারপর যেটা আসবে সেটা হচ্ছে এই যে স্পিরুলিনা, সেটা হবে তখন এই পাউডার আকারে পাবেন আপনারা, তখন এটা ব্লেন্ডার করলে পাউডার হয়ে যাবে। তো এই বিষয়ে যারা আরও বিস্তারিত জানতে চান বা জানতে চাচ্ছেন, তারা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেও পারবেন। আর আপনারা জানেন যে স্পিরুলিনা একটি লাভজনক প্রজেক্ট, এখানে খুব শৌখিনভাবে এই কাজটা করা যায়, কোনো ঝামেলা নাই। এটাকে এরকম একটা হাউস করে রাখলে আপনার স্থায়ী একটা ইনকামের রাস্তা অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনারা যারা চেষ্টা করবেন বা চেষ্টা করতেছেন এটা প্রজেক্ট করবেন, হাউস করবেন, তারা ব্রাকের মাধ্যমে, ব্রাক এনজিও এই স্পিরুলিনার উপরে একদিনের একটা প্রশিক্ষণ দিয়ে থাকে। সেই প্রশিক্ষণটা আমি নিজেই পরিচালনা করি। এখানে সে একদিনের একটা প্রশিক্ষণ নিয়ে যাবেন, নিয়ে গিয়ে A to Z এটা সুন্দর করে বাসায় এরকম একটা হাউস করবেন। ব্রাক আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও দেখব যে কিভাবে হারভেস্ট হয়, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।